হাই এভরিওয়ান। তো আমার মুখ দেখে বুঝতেই পারছো যে আমি মাত্র ঘুম থেকে উঠেছি। প্রচণ্ড ঠান্ডা। কিছুদিন তো কুয়াশাটা ভালোই পড়েছিল, কিন্তু আজকে সেরকম একটা কুয়াশা নেই, বা আমি হয়তো দেরি করে উঠেছি দেখে বুঝতে পারছি না। এখন বাজে প্রায় ওই 9:45, 8:56 বাজে। তো এখন সেরকম কুয়াশা নেই, কিন্তু বাইরেটা অন্ধকার, কোনো রোদ নেই, রোদের কোনো তাপও নেই, আর হাওয়াটা নেই, তবে রোদ ওঠেনি আর কি, আর কুয়াশাটাও নেই। তো ভীষণ ঠান্ডা লাগছে। আজকে আমরা প্ল্যান করেছি যাব পিকনিকে। শুধু বাড়ির লোকই যাব, পাড়ার কেউ যাবে না। আগের বছর যেরকম পাড়ার লোকেরা মিলে গিয়েছিলাম সেরকমটা নয়, এই 10 জন কি 11 জন যাব পিকনিকে। বেশি দূরেও যাব না, ওই বাড়ির কাছে পিঠেই এক জায়গায় যাবো। ওখানে সবসময় যাতায়াত করি আমরা পিকনিকের জন্য। তো আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তো তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা, একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। সকালবেলা ঘুম থেকে উঠে আমার সর্বপ্রথম কাজ হলো মোবাইল দেখা, এরপর মোবাইলটা চার্জে দিয়ে বিছানা গোছানো। বাবা যদিও অনেক সকাল থেকেই ডেকে যাচ্ছে, কিন্তু আমি এত ঠান্ডার মধ্যে আর বিছানা থেকে উঠিনি। একবার বিছানা থেকে উঠলে যদিও আর ঠান্ডা লাগে না, তবুও উঠতেই ইচ্ছা করে না। শীতের দিনে না এই একটা বড় সমস্যা। আমার তো শীতের দিনে 8:30, 9টার আগে ঘুমই ভাঙে না। বিছানা গোছানো হয়ে গেলে এখন আমি ব্রাশ করছি। এত ঠান্ডা পড়েছে তবুও ঠান্ডা জল দিয়ে স্নান করছি, কিন্তু আজকে গরম জল দিয়ে স্নান করব। আর এই তো দেখো মা ভাই গাড়িতে উঠে গেছে। গাড়ির মধ্যে যাবতীয় যা যা জিনিসপত্র লাগে সব নেওয়া হয়েছে। বাইরের ওয়েদারটা দেখে তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কেমন ঠান্ডা পড়েছে। আর গাড়িতে বসে কোথাও গেলে না শরীরে ঠান্ডা হাওয়াটা লাগে, আরো বেশি ঠান্ডা লাগে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি হাই রোডেও চলে এলাম। সময় একটা ইনসিডেন্ট হয়েছে, একজন বয়স্ক দাদু আমাদের গাড়ির সামনে এসে পড়েছিল। আমরা ভেবেছিলাম হয়তো এমনি পড়েছে, কিন্তু না, ওনার পাটা অ্যাক্সিডেন্টে একদম ভেঙে গিয়েছে। তো যিনি মেরেছে সে একদম চলে গিয়েছে, কিন্তু উনি একদম রাস্তার মধ্যে পড়েছিল দেখে ভীষণই খারাপ লাগছিল। সেই কারণে ওনাকে সাইড করে রেখে আমরা আসলাম। আর গাড়ির ভেতরে গান বাজছিল, সেটাও বন্ধ করে দিয়েছি। সবাই একদম চুপচাপ হয়ে গিয়েছিল। তো যাই হোক, দেখো আমরা একদম পিকনিক স্পটে চলেও এসেছি। আর এই জায়গাটা দেখে মনে হচ্ছে ভীষণ ফাঁকা, কিন্তু আসলে না, নদীর সাইডে ভীষণ ভিড় রয়েছে। সেটা আমার মার মামাতো বোনও কত ছোট, ও যেন রিলস বানায়, আর আমি ওকে ভিডিওতে নিচ্ছি বলে লজ্জা পাচ্ছে। আর এই দেখো আমরা এখানে বসেছি, অনেকটাই ভেতরে চলে এসেছি, কারণ সামনে একদম জায়গা নেই। ওরা আগে এসেছে, আমরা দেরি করে এসেছি, তাই আর জায়গা পাইনি। আমরা তো বাড়ি থেকে কেউই কিছু খেয়ে আসিনি। এখানে টিফিনের ব্যবস্থা করা হয়েছে, আর প্লেট গোনা হচ্ছে যে এখন কাগজের প্লেটে খেলে পরে কম পড়বে কিনা। আর আমাদের টিফিনে আছে পরোটা, নিরামিষ তরকারি, মা সবাইকে সার্ভ করে দিচ্ছে। কম হয়নি বলো। আমরা বাড়ির থেকে বেরিয়েছি সেই 10:30টার সময়, আর এখন বাজে 12টা। এখন খাওয়া দাওয়া করে রান্না বসানো হবে, না হলে রান্না হতেও দেরি হবে। আর রান্না হতে যত দেরি হবে সন্ধ্যা লেগে যাবে, যেহেতু এখন শীতের দিন তাই সন্ধ্যাটা তাড়াতাড়ি লাগে। নদীতে যেহেতু নামার কোনো ব্যবস্থা নেই, তাই বাবা এখানে বালতিতে দড়ি বেঁধে কুয়োর মতো করে জল তুলছে। আইডিয়াটা কিন্তু খুব ভালো, কি বলো? তোমরাও কিন্তু এমন কোনো সিচুয়েশনে পড়লে এই ট্রিক্সটা ফলো করতে পারো। আমরা নদীর থেকে জল দিয়ে সব ধোয়া কাচার কাজ করেছি। তো এই হলো আমাদের পিকনিক স্পট। কতটা সুন্দর ভিউটা তো তোমরা দেখেই বুঝতে পারছো, সামনের থেকে না আরও বেশি ভালো লাগে। আর এই নদীটাই কিন্তু আমাদের বাড়ির সামনে দিয়ে গেছে, ওখানে নাম হয়েছে ডিমা। আর এখানে রয়েছে আমাদের রান্না করার সমস্ত জিনিসপত্র, পাশেই মাছ মাংস রাখা আছে, এখন এগুলোকে ধোয়া হবে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওখানেও কিন্তু সবাই বড় বড় বাসে করে পিকনিক খেতে এসেছে। আমরাও সবাই টিফিন করে খেয়ে লেগে পড়লাম যে যার যার মতো কাজে। দিদা এখানে পেঁয়াজ ছুলছে। আমি তো ভেবেছিলাম আজকে রোদ উঠবেই না, কিন্তু বেশ ভালোই রোদের দেখা পাওয়া গেল। আমাদের কাজ হলো কেটে বেছে রেডি করে দেওয়া, রান্নার দায়িত্ব আমার বাবার। তো ভিডিওতে সবাইকে দেখানো হলো, কিন্তু প্রথম থেকে আমি ছিলাম না। এই তো এতক্ষণ পরে আমি এসেছি, এখন আমি চুলছি বসে বসে রসুন। আর ভাইকে বলছি যে আমার একটা ভালো করে ফটো তুলে দে। রসুন তোলা শেষ হয়ে গেলে পেঁয়াজটা ঘষে দিচ্ছিলাম, এটাই তরকারিতে দেওয়া হবে। গ্রেটারের সাহায্যে ভালো করে ঘষে দিচ্ছি। আর আজকে আমাদের রাঁধুনি কিন্তু রান্না শুরু করে দিয়েছে। প্রথমে কড়াইয়ে সর্ষের তেল গরম করে পেঁয়াজ আর রসুনটা সম্বারে দিয়ে দিয়েছে। আর এখানে দেখো মাছ ধুয়ে হলুদ লবণ মাখিয়ে রেখেছে। তার সময় কমলা লেবু নিয়ে এসেছে। কমলা লেবুতে আমি খাবো না, তাই ভাই আর বাকি সবাই মিলে খাচ্ছে, আর মা কমলা লেবুগুলোকে ছাড়িয়ে দিচ্ছে। রোদের মধ্যে বসে কমলা লেবু খেতে বেশ ভালোই লাগে। আর চিকেন কষা হওয়ার পরে আমাদেরকে খাবার জন্য দেওয়া হয়েছে। তোমরা কারা কারা চিকেন কষা খেতে ভালোবাসো? আমি তো দারুণ ভালোবাসি। এখন থেকেই বলছিল যে আইসক্রিম খাবে, কিন্তু আইসক্রিমের কাকুকে ডাক দেওয়া হচ্ছিল, উনি শুনতে পাচ্ছিলেন না। আমি আইসক্রিম খাবো না, ভাবলাম যদি আবার ঠান্ডা লেগে যায়। ভাই ওরাই খাচ্ছিল। আর দেখো আমাদের রান্না কিন্তু হয়ে গেছে, শুধু ডালটা সম্বার দেবে আর পাঁপড় ভাজা করছে। এই যে ডালের জন্য ফুলকপি, গাজর, বিনস এগুলো ভাজা হচ্ছে। নদীর পাড়ে এরকম ভিউ এনজয় করতে করতে রান্না করতে আড্ডা মারতে কিন্তু বেশ ভালোই লাগে। পাঁপড় কয়েকটা ভেজে দিদা, ভাই, পুচকিকে খেতে দেওয়া হলো। ওরা আবার খাচ্ছে পাঁপড় ভাজা। যদি 1 ঘন্টা পরে রান্না হয় তাহলে কিন্তু একদম সূর্যটা অস্ত চলে যাবে, তাড়াতাড়ি খেতে বসতে হবে সেই কারণে। আর এরকম একটা ভিউ দেখতে দেখতে দেখো খেতে বসতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আমরা সবাই এখন খেতে বসেছি, আর বাবা আর মা সার্ভ করছে, ওরা কিছুক্ষণ পরে খেতে বসবে। বছরের শেষ পিকনিকে এসে ভালোই মজা করলাম। আমার এই ভিডিওটা
তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও। হচ্ছে আবার অন্য কোনো ব্লগ। আজকের জন্য বাই।